এই জন্য আমাদেরকে অন্তরের কঠিনতা এটা আমাদেরকে দূর করতে হবে। এটা হচ্ছে আমাদের রোগ, এটাকে রোগ মনে করতে হবে। আপনি যদি রোগকে রোগই মনে না করেন, ডাক্তার বলতেছে যে আপনার শরীরের মধ্যে ক্যান্সারের আলামত আছে, ক্যান্সারের আলামত, কিন্তু আপনি বলতেছেন না না সমস্যা নেই, করবাই করলেন না। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে যখন আপনি যখন কিছু কিছু ভগবান একটা পাওয়া আছে, তখন কি করলেন আপনি ডাক্তার হয়ে গেছে। ডাক্তার বলতেছে এখন আপনার চতুর্থ স্টেপ চলতেছে, চতুর্থ ধাপ চলতেছে, এখন তো আপনার জন্য চলছে। যে ব্যক্তি রোগ প্রকাশ পালন করে, রোগকে যদি রোগ মনে না করে এবং এটাকে অবহেলা করে, পরবর্তীতে গিয়ে সেটা তার জন্য কঠিন সমস্যা তৈরি করে, জীবন মরণের সঙ্গে হাত হয়ে যায়। আমরা যদি অন্তরের এই রোগটাকে রোগই মনে না করি, তাহলে তো আমার ধ্বংস ছাড়া কোনো বিকল্প নেই। এ সম্পর্কে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা শক্ত হয়ে গেছে, আপনি আমার অন্তরে চিকিৎসা করুন। অন্তর শক্ত হয়ে গেছে, এটা বড় রোগ। এই চিকিৎসা কার কাছে যাইতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ওয়াক্তা আইদিনা কওলুকা ফামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মাসাকিন। যদি তোমার শক্ত অন্তরকে গরম করতে চাও, আমি তোমাকে দুটো পরামর্শ দিচ্ছি। একটা হলো ফামসাহ রাসাল ইয়াতীম, ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও। ইয়াতীমের মাথায় কি করে দাও? হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইমিল মাসাকিন, গরীব মিসকিন মানুষকে খাবার খাওয়াও। এইতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে কোমল করে দিবেন, নরম করে দিবেন। আপনি নিজে একটু প্র্যাকটিক্যাল, একটা এতিম মানুষের ছেলে বাচ্চা না বলে একটু মাথাটাকে এইভাবে হাত বুলিয়ে দিলেন, দেখবেন যে সঙ্গে সঙ্গে এটার একটা ফিলিংস আপনার অন্তর মধ্যে সৃষ্টি হবে, সাথে সাথে আপনার অন্তর নরম হয়ে যাবে এবং গরিব দুঃখী মানুষকে খুশি মনে অন্তর থেকে খাওয়ান, এটার মাধ্যমে অন্তর কি হয়? নরম থাকে। এক ব্যক্তি মহিলা সাহাবীর কাছে এসে বললেন, আমার শরীরের মধ্যে আমি একটা বড় রোগ সৃষ্টি হয়েছে। আপনার কাছে এর কোনো সুচিকিৎসা আছে? তখন উম্মাদার গান জিজ্ঞেস করলেন, ওমা জাগা, কি হলো তোমার, কিসের রোগ? আমার অন্তর নিয়ে গেছে, কঠিন হয়ে গেছে। দেখেন, এই ব্যক্তি ওই মহিলা সাহাবীর কাছে গিয়ে নিজে রোগের কথা বলতেছে, আবার বড় রোগ বলতেছে। তাহলে ওনারা শরীরের রোগকে বড় রোগ মনে করতেন না, আসল বড় রোগ মনে করতেছেন তাকে অন্তর শক্ত হয়ে যাওয়া, অন্তর রোগে আক্রান্ত হওয়া, এটাকে তারা আসল রোগ মনে করতেন। হ্যাঁ, এটাই বাস্তব। আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে, আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এই ক্যান্সার বেশি থেকে বেশি আপনাকে কোথায় নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে। এর চেয়ে আপনি কিছু নেবেন না। হ্যাঁ, আপনি যেহেতু ইমানদার, এই ক্যান্সার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। প্রথম ক্যান্সার আপনাকে বেশি থেকে কবর, এর জান্নাত। কিন্তু আপনার অন্তরের যে রোগ আছে, এই রোগ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে শারীরিক রোগ বড় মারাত্মক নাকি অন্তর রোগ মারাত্মক? অন্তর রোগ হলে আপনি জাহান্নামে যেতেন না, কোনো উপায় নেই। আর শরীরের রোগ হয়ে যে আপনাকে জাহান্নামে যেতে হবে, এরকম কোনো হাদিস নেই। বরং এই রোগের উপর যদি আপনি শ্রবণ করতে পারেন, গভীর রোগের উপর আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহের কাফারা করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে শারীরিক রোগ মানুষের জন্য এত বেশি মারাত্মক না, কিন্তু অন্তরের রোগ বেশি মারাত্মক। আজকের জীবনে আমরা এই শিক্ষা নেব যে অন্তরের রোগ আসল রোগ। অন্তত রোগকে রোগ স্বীকার করা, রোগকে যদি রোগেই মনে না করেন, তাহলে আপনি চিকিৎসা কিভাবে করবেন? এই জন্য সাহাবী বলতেছে যে আমার বড় রোগ আছে, সেটা কি? আমার অন্তর কঠিন হয়ে গেছে, আপনি আমাকে চিকিৎসা দান করুন। তখন তিনি বলেন, হ্যাঁ, অন্তরের রোগের চিকিৎসা হলো
কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তি অসুখ হয়ে গেছে, আত্মীয় স্বজন ভাই বন্ধু হাসপাতালে গিয়ে একটু তাকে দেখাশোনা করা, এতে করে তোমার অন্তরটা কি হবে, নরম হবে। এবং কোথাও কোনো জানাজার নামাজের এলান দিলে, মসজিদে এলান দিচ্ছে হুজুর সাহেব মারা গেছেন, জানাজায় শরীক হওয়া, এতে করে না অন্তর কি হবে, নরম। এবং এবং কবরের দিকে একটু উঁকি ঝুঁকি মার, কবরের যখন নাস্তা করতে রাখেন একটু কবরের দিকে দেখান, তাকিয়ে বলবে যে আজকে আমার আইনে কবরের অভাব হচ্ছে, কাছে তো আমাকে এখানে যেতেই হবে, বলে এতটুকু তো অন্তরে তোমার অন্তর খেয়ে যেতে পারো। তাহলে আমাদের অন্তরের চিকিৎসা করার দরকার আছে না? আমাদের জানাজা শুরু করার দরকার আছে না? কবরস্থানে গিয়ে একটু কবরের দেখা, একটু দেখাশোনা করা, একটু কবরটাকে দেখা, একটু কবরের মাটিগুলো হাতে নেওয়া, এতে করে অন্তর কি হবে, নরম হবে। এখন তো কি ভিডিও করার জন্য যায়, আজকের প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। কিভাবে তারা এই কবরের ভিতর দিয়ে মোবাইল করতেছে, ভিডিও করতেছে, কেউ বাধা দিলে আরো উল্টা উল্টা বলবে আমাদের কি হাজি, সেখানে গিয়ে ভিডিও করতেছে। এই মোবাইল আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, এমন মৃত্যুর সঠিক শুনে এই কবরের ভিতরেও আমাদের অন্তর কঠিন খারাপ। এজন্য অসুস্থ ব্যক্তিদের দেখতে যাবে, জানাজায় শরীক হবে, কবর দিকে চুরি মারবে, আশা করি আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমার অন্তরকে নরম করে দিবে, বিনোদিত করে দিবে। এই ব্যক্তি এই নসিহত তিনি উপদেশ গ্রহণ করলেন, এরপরে আল্লাহ তার অন্তরকে নরম বানিয়ে দিচ্ছে। তারপরে গিয়ে আরেকদিন বলছে যে হ্যাঁ, আপনার যে আমাকে চিকিৎসা দিয়েছেন, আল্লাহ তাআলা এই চিকিৎসার মাধ্যমে আমার অন্তরকে সুস্থ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বলছেন যে হুজুর, আমার অন্তরটা বেশি বুঝি, দিন শরীয়ত নামাজ কোন কিছুই ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, অন্তরটা কঠিন হয়ে গেছে। তখন তিনি বলেন, তুমি এক কাজ করো, আজই গুরু ব্যক্তিকে তোমার অন্তরকে জিকিরের মাধ্যমে গড়িয়ে দাও। অর্থাৎ সামান্য লবণের মধ্যে আপনি যদি পানি ডালেন, পানি যেরকম লবণকে গড়াই দেয়, ঠিক ততটুকু জিকিরের মাধ্যমেও মানুষের অন্তরের যে কঠিনতা আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে ঢেলে গড়াই দেবেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফজর নামাজটা পড়লেন, বসে বসে জিকির করলেন, বা হাঁটতে হাঁটতে জিকির করলেন, ফজরের সময় হাঁটতেছেন, জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মাধ্যমে লবণ যেরকম পানির সাথে মিশ্রিত হয়ে গলে যায়, জিকিরের মাধ্যমেও মানুষের অন্তরের যে কঠিনতা এটা করে যায়। তাহলে আমাদেরকে এই চিকিৎসাগুলো গ্রহণ করতে হবে এবং আল্লাহ ওয়ালাদের সহবত অর্জন করা, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য লাভ করার মাধ্যমে অন্তর কি হয়, নরম হয়। অশ্লীল রাখছে এই আয়াতের মাধ্যমে বলেন আল্লাহ ওয়ালাদের মজলিসে গিয়ে তাদের সহবত, তাদের সাথে সুসম্পর্ক করা, তাদের মজলিসে আসা যাওয়ার মাধ্যমে আমাদের যে অন্তরের যে রোগ, যে মারাত্মক রোগ, এটাও আমরা বুঝতে পারলাম এবং এই অন্তরের রোগের চিকিৎসা কি সেটা বুঝতে পারলাম। অন্তরের রোগের চিকিৎসা হলো জিকিরুল্লাহ, অন্তরের রোগের চিকিৎসা হলো কোরআন কারীমের তেলাওয়াত, অন্তরের রোগের চিকিৎসা হলো কোন ব্যক্তির জানাজায় শরীক হওয়া, অন্তর রোগের চিকিৎসা হলো এমনি মিসকিনের মাথার উপর হাত দিয়ে দেওয়া। আর অন্তর যখন শক্ত হয়ে যায় তখন নিষ্পাপ শিশুকে এদিক বানানোর জন্য আমরা করে থাকি। অন্তর যখন শক্ত হয়ে যায় কোন বিবাহিত নারীকে বিধবা করে দিতে পারে, কোন নিষ্পাপ সন্তানকে এদিক বানা দিতে পারে, কোন নিষ্পাপ সন্তানকে এদিক বানা দিতে আমার কোনো দুই পয়সা আমার পরোয়া করি না, কারণ কি আমার অন্তর শক্ত হয়ে গেছে। আর অন্তর নরম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকের মাথায় হাত তুলিয়ে দাও, এদিকে সাহায্য সহযোগিতা করো। কোন একটা ছেলে কোরআনের হাফেজ হতে চাইতেছে, তাকে সহযোগিতা করে কোরআনের হাফেজ বানানোর জন্য সহযোগিতা করা। সারা জীবন যত সে নামাজ পড়বে, দাঁড়াবানি করবে, সব কিছু আল্লাহ তাআলা আমল বান্দারে রেখে দিয়েছে।
এই জন্য দিলেন মিসকিন ফকির এই সমস্ত মানুষের প্রতি দয়া। আমাদের মসজিদের পাশে একদম সবসময় দাঁড়িয়ে জিকির করে কিছু অপরিক এক লোক, আমার এসে দেখলাম যে এক লোক ওনাকে 1 কেজি 1 লিটার দুধ দিচ্ছে। বাড়িতে বসে কিছুক্ষণ করে দেখতেছে যে দুধ নেই, তো বললাম জাজালিয়া দুধ কোথা অবশ্যই দুধ হয়ে গেছে। এবং ভক্ত জাতি আমরা, এই ভক্ত ব্যক্তির প্রতি দয়া মায়া তো নাই আরো আল্লাহ কিছু দুধ কিছু হয়ে গেছে। এই টাইপের মুসলমান আমরা সম্মান।